আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কমিউনিকেশন নিয়ে এবং একজন সফল ব্যক্তির কমিউনিকেশন কেমন হওয়া দরকার সেই বিষয়টা নিয়ে কথা বলবো। যেহেতু আপনারা জানেন যে আমি প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করি, আমি ক্যাপাসিটি বিল্ডিং এ কাজ করি এবং প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করতে গিয়ে আমাকে কিন্তু অনেক ধরনের কমিউনিকেশন করতে হয়। যেখানে নেটওয়ার্কিং, অ্যাডভোকেসি, রিপোর্ট রাইটিং, ইমপ্যাক্ট স্টোরিগুলো নিয়ে কাজ করতে হয় এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন লেভেলে আমাদেরকে কমিউনিকেট করতে হয়। ফর এক্সাম্পল আমাদেরকে হয়তো বা গভর্নমেন্ট লেভেলে কমিউনিকেট করতে হচ্ছে, আমাদেরকে কমিউনিটি লেভেলে কমিউনিকেট করতে হচ্ছে, আমাদের উইদিন দ্য অর্গানাইজেশন কমিউনিকেট করতে হচ্ছে, আবার কখনো কখনো আমাদেরকে আবার রিজিওনাল বা ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু কমিউনিকেট করতে হয়। সো কমিউনিকেশন দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারবেন, অনেক অসাধ্য সাধনকে আপনি আপনি খুব সহজেই এটাকে আহ, মানে আপনার অ্যাচিভমেন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন যদি আপনি কমিউনিকেশনে দক্ষ হন। এখন কমিউনিকেশনে খুব সহজ কিছু টিপস আমি বলবো যেটা আমরা অনেক সময় আসলে ফলো করি না। আপনি যদি ভিডিওটা দেখেন এবং যদি এই সিম্পল কথাগুলো একটু মনে রেখে কমিউনিকেট করেন, তাহলে কিন্তু আপনিও একজন সফল মানুষ হিসেবে আপনি আপনার সমাজে আপনার কর্মস্থানে আপনি কিন্তু একটা চমৎকার উচ্চতায় চলে যাবেন। তো যেই বিষয়গুলো আমি আসলে আমার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে ফলো করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি যখন কোনো ব্যক্তির সাথে বা কোনো সংগঠনের সাথে কমিউনিকেট করতে যাই, তার আগে আসলে আমি তার সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করি। সেই ব্যক্তিটার ব্যাকগ্রাউন্ড বা সেই অর্গানাইজেশনকে যারা রিপ্রেজেন্ট করছে সেই অর্গানাইজেশনের ম্যান্ডেটটা বোঝার চেষ্টা করি এবং তার সাথে বা তাদের সাথে আমি যখন কমিউনিকেট করি, এই কমিউনিকেশনটা কিন্তু শুধু ভার্বাল কমিউনিকেশনের কথা বলছি না। আমি যখন রিটেন কমিউনিকেট করছি, আমি যখন আমার জেস্চার পশ্চারের মাধ্যমে কমিউনিকেট করছি, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে। তো আমি কারোর সাথে যখন কমিউনিকেট করছি ভার্বালি, তখন আমি কোন বাক্যগুলো ব্যবহার করছি, সেই বাক্যের মধ্যে কি ধরনের শব্দ ব্যবহার করছি, সেই শব্দগুলো এবং বাক্যগুলো ইতিবাচক কিনা, ইন্সপায়ারেশনাল কিনা, আমি যার সাথে কমিউনিকেট করছি, যে আমার সামনে আছে ভার্বাল কমিউনিকেশনে, তার আমি আই কন্ট্যাক্টটা করছি কিনা, আমার ফেসিয়াল এক্সপ্রেশনটা পজিটিভ এবং স্মাইলি কিনা, আমার জেস্চার পশ্চার, আমার দাঁড়ানো কনফিডেন্ট কিনা, আমি যার সাথে কমিউনিকেট করছি শুধু আমি কি বলছি তার কথা শুনছি কিনা, কিংবা তার কথা মনোযোগ দিয়ে আমি শুনছি কিনা, তার অ্যাচিভমেন্টগুলো বা তার যে অ্যাকমপ্লিশমেন্ট আছে যার সাথে কমিউনিকেট করছি সেগুলোকে আমি আমার কমিউনিকেশনের মধ্যে তাকে অ্যাকনলেজ করছি কিনা, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি কিনা। বিকজ অফ অ্যাপ্রিসিয়েশন সবাই পছন্দ করে। আর আমি এই ভার্বাল কমিউনিকেশনের কথা যেগুলো বলছি, এই সব কিছুই আপনি যখন রিটার্ন কমিউনিকেশন বা ইমেল কমিউনিকেশন করবেন, তখনও কিন্তু আপনার লেখার মাধ্যমে পজিটিভিটি কিন্তু ছড়িয়ে দিতে পারেন এবং আপনি চমৎকার করে আপনার ইমেল লেখার ক্ষেত্রে আপনি আহ, আহ, প্রথম দিকে ধরেন তাকে চমৎকার একটা গ্রিটিংস দেয়া, হ্যাঁ, গ্রিটিংস এর পরে মেইন বডিতে যে মেইন মেসেজগুলো দিবেন, সেগুলোতে চমৎকার চমৎকার কিছু শব্দ বা বাক্য দিবেন যেগুলো খুব ইন্সপায়ারিং লাগে। এবং ইমেইলের শেষের দিকে আমরা যেটা অনেক সময় করি সেটা হচ্ছে মানুষকে আরেকটু পজিটিভ ভাইবের মাধ্যমে, আরেকটু ইন্সপায়ারেশনের মাধ্যমে, আরেকটু কমিটমেন্টের মধ্য দিয়ে নিয়ে আসার চেষ্টা করি। তো আপনি যদি কারোর সাথে কমিউনিকেট করেন এবং এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন যে আপনার কমিউনিকেশনটা যার সাথে করছেন তার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আর যদি আপনি কোনো প্রতিবন্ধী মানুষের সাথে কমিউনিকেট করেন, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে সেই ব্যক্তির প্রতিবন্ধিতা বা সেই ব্যক্তির চ্যালেঞ্জেস কি এবং সেই চ্যালেঞ্জেসগুলো কিভাবে ওভারকাম করা যায়। তার সাথে আপনি কোন ওয়েতে কমিউনিকেট করবেন, কোন প্রতিবন্ধী ব্যক্তির সাথে কিভাবে কমিউনিকেট করলে সেটা তার জন্য বোধগম্য হবে এবং সে সেটা সত্যিকার অর্থে বুঝতে পারবে এবং আপনি তাকে বোঝার জন্য যথেষ্ট সময় দিচ্ছেন কিনা, সেই কৌশলগুলো রপ্ত করছেন কিনা। আপনি যখন অপ্রতিবন্ধী ব্যক্তির সাথে কমিউনিকেট করছেন তখনও আপনাকে কৌশলী হতে হবে। আমার মনে হয় আপনারা যারা কেরিয়ারে সাকসেস হতে চান, শুধুমাত্র টেকনিক্যাল বা হার্ড স্কিল থাকলে চলবে না, সফট স্কিলের মাদার হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশন এক্সপার্টিস ডেভেলপ করতে হবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।